শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, ফেডারেশনগুলোর বিভিন্ন নিয়মেও পরিবর্তন চান ক্রীড়ার সংগঠকরা। বিশেষ করে এক পদে দুইবারের বেশি না থাকা এবং এক ব্যক্তির একাধিক সংগঠনের পদে থাকা কিংবা কাউন্সিলর হওয়ার ক্ষেত্রেও চান নিয়ন্ত্রণ। রোববার আবারও বৈঠকে বসবে ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। ক্রিকেট বোর্ডে আমরা নির্বাচিত হওয়ার পরে মতো 2 বছর 2.5 বছরের মতো সময় আমরা অতিবাহিত করার পরে আমাদেরকে বাধ্য করা হয়েছে রিজাইন করার জন্য। অত্যন্ত দুঃখ। ক্রীড়াঙ্গন থেকে নিবেদিত সংগঠকদের কিভাবে সরে যেতে হয়েছিল তার ছোট্ট উদাহরণ কাজী মহিউদ্দিন বুলবুল। ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন থেকে অলিম্পিক অ্যাসোসিয়েশন, ব্যাডমিন্টন ফেডারেশন, ফেনী থেকে উঠে এসে তিনি কাজ করেছেন ক্রীড়া উন্নয়নে, কিন্তু দীর্ঘদিন থাকতে হয়েছে সবকিছুর বাইরে। সম্প্রতি ক্রীড়াঙ্গন সংস্কারে যে সার্চ কমিটি হয়েছে তার অন্যতম সদস্য তৃণমূলের এই সংগঠক। পুরা ক্রীড়াঙ্গন দলীয় লোকজনদেরকে দেওয়া হয়েছে। তারা সংগঠক হোক, ক্রীড়া সংগঠক হোক আর না হোক, তারা হয়তো এমনি সংগঠক, কিন্তু ক্রীড়া সংগঠক না বিদায় সঠিকভাবে আসলে খেলাধুলাগুলি পরিচালিত হয় নাই। মহিউদ্দিন বুলবুলের মতোই ক্রীড়াঙ্গন থেকে দূরে সরতে হয়েছিল টাঙ্গাইলের সংগঠক আলী ইমাম তপনকে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক চান শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, বিভিন্ন নিয়মে আসুক পরিবর্তন। ফেডারেশনে কিংবা একটি জেলা বিভাগে কোনো সংগঠনে 2 টার্মের বেশি, 5 বছর মেয়াদি 2 টার্মের বেশি কোনোভাবেই থাকা উচিত না। আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে এটা মনে করি। ফেডারেশনগুলোর নির্বাচনে ভোটারদের বড় একটি অংশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকরা। তাদের নিয়ে গঠিত ফোরামের শীর্ষ পদে এতদিন যারা ছিলেন তাদের সম্পর্কে নানা অভিযোগ ছিল ওপেন সিক্রেট, তবু অধরা থেকেছেন। সিন্ডিকেট বা সুবিধাভোগী সংগঠকদের দূরে রাখার পক্ষে এই সংগঠকরা। একটি ব্যক্তি কোনোভাবেই 2টি ফেডারেশনের বেশি, 2টি সংস্থার বেশি কাউন্সিলরও হতে পারবে না। নির্বাচন করার তো প্রশ্নই আসে না। সেই আইনটি কার্যকর করলেই সমস্ত সমস্যার সমাধান হবে। শুধুমাত্র খেলোয়াড় হলে যে ভালো সংগঠক হবে তা না, কিন্তু প্রকৃত ক্রীড়া সংগঠক যদি ক্রীড়াঙ্গনে আসে তাহলে ক্রীড়ার আবার আগের সেই জোয়ার ফিরে আসবে ইনশাল্লাহ। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি রোববার জাতীয় ক্রীড়া পরিষদে আবার সভায় বসবে। কাজের অগ্রগতি জানাতে সপ্তাহেই অন্তত একদিন মিডিয়া সেশন রাখার লক্ষ্য কমিটির। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।